প্রিয় অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো প্রেজেন্টেশন করব, যে টপিকস নিয়ে আজকে কথা বলতেছি, যেটা সারা বাংলাদেশ বা সারা বিশ্বে আছে। বর্তমান ইয়াং জেনারেশন যারা শিক্ষিত সমাজ বা যারা শিক্ষা গ্রহণ করতেছে, ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 ডিগ্রি বা অনার্স পড়তেছেন, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার। তা আজকালকার ইয়াং জেনারেশনরা মোবাইলের প্রতি খুবই আসক্ত, খুবই অ্যাডিকশন। যদি আমি আমার কথা বলতে চাই, আমি একটু ইনভলভ। মোবাইল যে দেখে ধরি, সময় নিমিষেই ফুরে যায়। তা আজকে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যেটা আমরা বলি বিশ্ব এখন হাতের মুঠোর মধ্যে, চাইলে সারা বিশ্বের সংবাদ মুহূর্তের মধ্যে আমরা দেখতে পারি। হাতের মুঠোয় বিশ্বকে আমরা ধরে থাকি। তা মোবাইল ফোন আমি মনে করি আজকাল ইয়াং জেনারেশনদের যতটা ভালো দিক নিয়ে এসেছে, আমি মনে করি হয়তোবা তার চেয়েও অধিক খারাপ দিক নিয়ে এসেছে। বিকজ কারণ হচ্ছে বর্তমান ইয়াং জেনারেশনরা মোবাইলের প্রতি খুব আসক্ত। বিশেষ করে বিভিন্ন গেমে আসক্ত। অনেকে ফ্রি ফায়ার, অনেক গেম রয়েছে, লুডো, অনেক কার্টুন, কেউ মোবাইলে ফেসবুক চ্যাটিং, ইউটিউবে গান লোড দিয়ে ইউটিউবে দেখতেছে, বিভিন্ন সিনেমা, ড্রামা এটসেট্রা তারা দেখে থাকে। তা আমি মনে করি বর্তমান যুব সমাজকে, আজকাল ইয়াং জেনারেশনকে যতটা মোবাইল ফোন উপকৃত করেছে, আমার জ্ঞান যিনি মনে হয় তার চেয়ে দ্বিগুণ হারে এই মোবাইল ফোনের অপকারিতা রয়েছে। আচ্ছা বলেন তো, ক্লাস 6, 7, 8, 9, 10 ইন্টার মেয়ে এদের হাতে মোবাইল দেওয়া যায়, এরা মোবাইলে কি বোঝে? আর আমি অনার্স কমপ্লিট করেছি, এখন যে হাতে মোবাইল পাই, দেখতে হলে একটা একটা অনেকক্ষণ দেখি, সময় কোন দিক পার হয়ে যায় বলতে পারি না। তা বলেন ক্লাস 6, 7, 8, 9 মেয়ে, 10, 11 বা দ্বাদশ শ্রেণী, তা কি বুঝবে ভাই? এটা মোবাইলে পেয়ে চ্যাটিং, বেটিং করতেছে, নতুন ফেসবুক ফ্রেন্ড বানাচ্ছে, কথা বলতেছে, কি যে মজা পাচ্ছে। আসলে আমি যদি আমার মতামত তো এখানে জানাচ্ছি আপনাদের সামনে, আপনারা একটু বিবেচনা করে দেখবেন। আসলে বাস্তবতা এটাই যে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন বর্তমান সারা বিশ্বটাকে যতটা ফলপ্রসূ ভালো দিক নিয়ে এসেছে, আমি মনে করি ততটাই খারাপ দিক নিয়ে এসেছে। তো সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা তো সর্বদা ভালো দিকই করে,
কিন্তু আমরা তো অ্যান্ড্রয়েড সেট পেলে, স্মার্টফোন পেলে সারাক্ষণ এন্টারটেনমেন্ট, চেটিং বেটিং ইত্যাদি করে থাকি। তো এখানে তো সায়েন্টিস্টদের কোনো দোষারোপ করা যাবে না। যদি মোবাইল থেকে আমাদের ভালো দিকটা অ্যাচিভমেন্ট করি তাহলে ভালো, কিন্তু কয়জন ভাই বোঝে ভাই? পাগল কি বোঝে? সে পাগল। ঠিক তেমনই যারা মোবাইলে আসক্ত, অ্যাডিকশনে পড়ে আছে, ইনভলভ হয়ে জড়িয়ে পড়েছে, তারা কখনোই বুঝবে না আমি কোথায় গেছি। আমি আমার কথা বলতেছি, আমি বুঝি, তবুও একটু মোবাইল বলে টিপতে থাকি একটু না। তার কাছে অনেক মোবাইল টিপা অনেকাংশেই আমি নিজেই কমে দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, যাদের ছোট বাচ্চা আছে, চাইল্ড আছে, যাদের বাচ্চারা ক্লাস 6, 7, 5, 11, 12, প্লিজ একটু আপনারা যারা গার্ডিয়ান আছেন একটু ছেলেমেয়েদের টেক কেয়ার করবেন। যারা একটু মোবাইলের প্রতি আসক্ত যেন কম হয়। প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি টেক কেয়ার। তো সবাই নিজ নিজ সন্তানকে আপনারা টেক কেয়ার করবেন, দেখাশোনা করবেন। কারণ প্রত্যেক মা বাবারই আশা থাকে আমার ছেলে, আমার মেয়েটা ভালো রেজাল্ট করুক। কিন্তু মোবাইলের প্রতি আসক্ত হলে রেজাল্ট কখনোই ভালো হবে না, কখনো এটা আশা করা যাবেও না। তো এভরিবডি, সবাই ভালো থাকবেন। তো আপনারা জানেন আমি রিসেন্ট একটা চ্যানেল খুলেছি, অনলি 20টা সাবস্ক্রাইবস হয়েছে। তা আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পাশে বেল আইকন বাটনে অলে চাপ দিলে আমার সকল আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। আমি আমার মতামত এখানে দিয়ে থাকি, কিছু অ্যাডভাইসমূলক কথা সম্প্রচার করি এই সোশ্যাল মিডিয়াতে, আমার ইউটিউব চ্যানেলে। যেখান তো ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধবীকে শেয়ার করে দেন। আর চ্যানেলটি হচ্ছে ডেস্টিনি ফ্রম ক্রিয়েটর, বড় হাতের ডি, ESTINY, ডেস্টিনি ফ্রম, ছোট হাতের FROM, ফ্রম ক্রিয়েটর, বড় হাতের CREATOR, ক্রিয়েটর। আশা করি সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি। সবাই যেন আমরা সুস্থ থাকি, সবাই যেন সৃষ্টিকর্তার প্রার্থনা করতে পারি। জীবনে আমরা যেটাই করি না কেন দিন শেষের জন্য ভালো কাজ করি। মা বাবাকে অবশ্যই একটু সম্মান দিয়ে চলবো। প্রত্যেকেই সম্মানের সাথে মা বাবাকে রেসপেক্ট করবেন, সম্মান দিয়ে চলুন। আপনারা যদি সম্মান দেন, একদিন আপনারাও সম্মানটা অন্যের কাছ থেকে ফিরে পাবেন। অর্থাৎ আপনারা একদিন মা বাবা হবেন, আপনারা আপনাদের ছেলেমেয়েদের কাছ থেকে সেই সম্মানটুকু ফিরে পাবেন। আশা করি প্রিয় ভিউয়ার্স, প্রিয় লিসেনার্স, প্রিয় অডিয়েন্স, আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। তো মা বাবাকে সম্মান করুন, সৃষ্টিকর্তার প্রার্থনা করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।